মিনিমাম পেইড আপ ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই সার্কুলারটার মাধ্যমে প্রথম এই মিনিমাম পেইড আপ ক্যাপিটালের বিষয়টা আসে, যে মূলত টোটাল যে ক্যাপিটাল সেটা 400 কোটি টাকা হইলেই আসলে একটা ব্যাংক খোলা যায়। যেটা আমরা বলি যে 400 কোটি টাকা হলেই ব্যাংক খোলা যায়, এই যে এই সার্কুলারটার মাধ্যমে সেটা প্রথমে আসে যে ভাই 400 কোটি টাকা তোমার মিনিমাম রাখতে হবে। মানে 400 কোটি টাকার মধ্যে পেইড আপ ক্যাপিটাল রাখতে হবে 200 কোটি টাকা। এখন এখানে বলা হয়েছে যে এই পেইড আপ ক্যাপিটাল 200 কোটি টাকা টোটাল 400 কোটি টাকা, যে সার্কুলারটা হইল, এই সার্কুলারটা হওয়ার 3 বছরের মধ্যে ফুলফিল করতে হবে। এটা ফুলফিল করতে আইপিওর মাধ্যমে ব্যাংকগুলা পেইড আপ ক্যাপিটাল সংগ্রহ করতে পারে। তারপরে বলছে যে যদি এই নোটিফিকেশনটা ফুলফিল না করে তাহলে তারা ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবে না। ফরেন ব্যাংকস যদি শর্টফল পড়ে যায়, 400 কোটি টাকা না মিট করতে পারে, তাহলে তারা তাদের প্রফিটটা রিপ্যাট্রিয়েট করে, মানে প্রফিটটা ধরে রেখে অথবা বিদেশ থেকে ক্যাপিটাল এনে তারা এই রিজার্ভটা মেনটেন করতে পারবে। যদি কোনো ব্যাংকের মেমোরেন্ডাম আর এওএতে যদি থাকে এই টাকা বাদে অন্য কিছু, তাহলে সেটা চেঞ্জ করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে এখন বলা হয়েছে যে কনসিকুয়েন্স, যেমন এই যে প্রথম একটা কনসিকুয়েন্স দেখলাম যে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না যদি না ফুলফিল করে। এছাড়াও বলা হয়েছে যে বিজনেস ক্যারি আউট করতে পারবে না 2 বছর যদি এরকম চলতে থাকে, তো 2 বছর পরে ব্যাংকটা বন্ধ করে দিতে হবে 400 কোটি টাকা ফুলফিল না করলে। এছাড়াও বলছে যে নতুন ব্যাংক যারা হইতে চাবে তারা যতক্ষণ না এই 400 কোটি টাকার টার্মটা ফুলফিল করবে ততক্ষণ তারা বিজনেস স্টার্টই করতে পারবে না। স্পেশাল কেস আছে কিছু, স্পেশাল কেসের কারণে বাংলাদেশ ব্যাংক বলতে পারে যে আরো 1 বছর এক্সট্রা টাইম দিতে পারে, 3 বছরের জায়গায় 4 বছর দিতে পারে। আর কিছু ফাইন প্রেসক্রাইব করছে, সেই ফাইনগুলা তারা করতে পারে। মূলত এই আমরা যেটা সাধারণত বলি যে 400 কোটি টাকা হইলে ব্যাংক খোলা যায়, এই কনসেপ্টটাই যে এই সার্কুলারের মাধ্যম থেকে আসছে।